একুশের নির্বাচনে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের মতো নেতা গোষ্ঠী দ্বন্দ্বের জজরে হেরে গিয়েছিলেন সামান্য ভোটে বিজেপির কাছে। ৫ বছরেও তৃণমূলের ঘরের কোন্দল কমেনি, বরঞ্চ বেড়েছে। ইতিমধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছে এবারে আর উজ্জ্বল নয়, প্রার্থী হিসাবে আসছেন অন্য কেউ। তার মাঝেই গেরুয়া শিবিরের মাস্টার স্ট্রোক ভাঙন তৃণমূলে। বড় মাপের এক নেতা তৃণমূল ছেড়ে চলে এলেন শ্রমিকের হাত ধরে। কিন্তু বিজেপির অন্দরে জোর প্রশ্ন, বিজেপির ঘরে এই কোন্দল বেড়ে যাবে না তো? নব্য বিজেপি নেতার দায় আদি বিজেপি নেতারা এক ঘরে হয়ে যাবে না তো? অনেকেই কিন্তু ক্ষুব্ধ দলের মধ্যেই এই নেতাকে নেওয়ার জন্য। এখানে কোনো মহিলার নাম নেই। মহিলা নিয়ে তো হয়তো 50% মহিলা আমাদের পঞ্চায়েতের রিজার্ভেশন মরছে, আমাদের মহিলা কাউন্সিলর ওকে সামনে নিয়ে আসা। এবং আপনার দায়িত্ব হচ্ছে যে সবার বউকে একদম ধরে নিয়ে চলে আসে একসঙ্গে নিয়ে আনন্দের সঙ্গে পার্টি করুন, হই হই করে পার্টি করুন, আবেগের সঙ্গে পার্টি করুন, পার্টি করুন। বিজেপিকে জেতাতে হবে, জেতাতেই হবে। যারা যোগদান করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ। যারা আমাকে যোগদান করতে সাহায্য করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ। আমার রাজ্যের সভাপতি, এমপি, আমার স্থানীয় বিধায়ক এবং অবশ্যই আমাকে সব থেকে বেশি যে অনুপ্রাণিত করেছে আমার বন্ধু কৃষ্ণেন্দু মুখার্জি, কেশব পোতা, ছোট ভাই বাপ্পা, সোনু, যারা যারা আছে এবং আজকে যারা টুপাই, চন্দন, বীরা, যারা আমাদের সাথে এসছে, যারা আজকে আমাদের সাথে র্যালি করে এসে এই সভাতে যোগদান করেছে, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আজকের বক্তব্য শেষ করলাম। আগামী দিন প্রতি পাড়ায় পাড়ায় বক্তব্য হবে।